us weak. যদি আমাদেরকে দুর্বল ভাবে সৃষ্টি না করতেন। I have no idea whether or not Joseph can translate this word. You know, when sin came into us, আপনারা জানেন সেই পাপ আমাদের মধ্যে এসেছে। sin mutated us. You know, mutated means? মিলতেই। Mutate means, sin changed a lot of things in us. অর্থাৎ মিলতে এটা অর্থ হচ্ছে এই পাপ আমাদের এমন ভাবে পরিচালনা করে বিভিন্ন দিক দিক থেকে। That means God, sin corrupted God's original creation. তার মানে পাপ আমাদের যে ঈশ্বরের সৃষ্টি থেকে ধ্বংস করে ফেলেছে। That's why we need eternal life. এই জন্য আমাদের অনন্ত জীবনের প্রয়োজন। Bible says this life can give, the spirit can give life to our mortal body. বাইবেল এটি আমাদের প্রকাশ করছেন যে সেই জীবনময় আত্মা আমাদের জীবন দিতে পারে এবং And সঠিক জীবন দান করতে পারে। this life is free of charge, by the way. এবং এই জীবন আমাদের Actually, ট্যাক্স দিতে হবে। anything, anything with men is not free. আহ, যা কিছু আমাদের সাথে অর্থাৎ মানুষের সাথে সেটি You know, ফ্রি না। God provides water, air, tree, everything free. ঈশ্বর আমাদের জন্য তৈরি করেছেন পানি বাতাস সমস্ত কিছু Yes. ফ্রি, স্বাধীনভাবে। Also, life. God's life is free. এবং ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন সেটা বিনামূল্যে। How can I enjoy this life freely? কিভাবে আমি উপভোগ করতে পারি এই বিনামূল্য জীবন? Turn to the Spirit. আমাদের অবশ্যই আত্মার মধ্যে আসতে Call হবে upon His name. এবং প্রভুর নাম ধরে ডাকতে হবে Pray reading the verse. এবং আমাদের প্রার্থনা করে বাক্য পড়তে হবে। The Spirit gives life. এবং আত্মা হচ্ছে জীবন। That's why we call it life-giving Spirit. এই কারণে আমরা বলি জীবনদায়ক আত্মা। The Word of God is free. এটি সম্পূর্ণ বিনামূল্যে। We have to experience আমাদের অবশ্যই এটি the উপভোগ divine dispensing অভিজ্ঞতা of লাভ করতে divine. হবে। We have to experience this dispensing of divine life. তার যে ঐশ্বরিক বিতরণ সেটি আমাদের অভিজ্ঞতা লাভ করতে হবে। This life regulates us. এই জীবন আমাদের সঠিক পথ This দেখায়। life controls us. এই জীবন আমাদের আহ নিয়ন্ত্রণ করে না। The life of God makes us the most human being. কিন্তু এই জীবন আমাদের মানবীয় জীবনকে আরো শক্তিশালী করে। Say, I forgot put one. The life of God makes us the most proper human being. Proper. এবং এই যে আমাদের আহ ঈশ্বর ঈশ্বরের জীবন সেটি আমাদের পরিপক্ক মানুষ হয়ে ওঠার জন্য পরিচালনা করে। So what we need? তাহলে আমাদের কি প্রয়োজন? We have to keep turning to the source of life. আমাদের যে সামাজিক অবস্থা জীবন থেকে ঈশ্বরের দিকে ধাবিত হতে হবে। Bountiful supply of Jesus Christ.
তার যে ঐশ্বর্য সরবরাহে সরবরাহে জীবনে You know, we have to receive his dispensing not just once, every single moment. আমরা তার যে আহ, তাকে গ্রহণ করা সেটি একবারে নয়, প্রতিনিয়ত আমাদের সেটি গ্রহণ করতে হবে। In our spirit, এই আত্মা we were regenerated. আমরা রূপান্তরিত হব এই আত্মার মধ্য দিয়ে। In our soul, কিন্তু we have, আমাদের প্রাণ, we have to experience transformation. এই আমাদের প্রাণ রূপান্তরের অভিজ্ঞতা লাভ করতে হবে। And eventually our body will be redeemed, transfigured. প্রকৃত অর্থে আমাদের এই দেহ সেটি মরণশীল এবং এটিকে রূপান্তর হতে হবে। So this divine dispensing produced the church. তার ঐশ্বরিক যে বিতরণের মধ্য দিয়ে আমাদের আহ, উৎপাদন করে। Of course, we are the church. অবশ্যই আমরা মণ্ডলী। The church is the body of Christ. এই মণ্ডলী তার দেহের অংশ। You know, eventually, this church will be consummated as the New Jerusalem. আসলে এই মণ্ডলী আমাদের সেই নতুন জেরুসালেমের। The church is the body. The church is the body of Christ. এই মণ্ডলী সেই খ্রিস্টের দেহ। The body of Christ will consummate the New Jerusalem. এই খ্রিস্টের দেহ। One time I mentioned we are becoming the New Jerusalem. আমরা সেই নতুন জেরুসালেমে পদার্পণ করেছি। How কিভাবে can we become? কিভাবে আমরা আসতে পারি? Are we becoming the New Jerusalem? আমরা নতুন জেরুসালেমে কিভাবে আসতে পারি? By receiving divine dispensing of divine Trinity. তার ঐশ্বরিক বিতরণ সেটি গ্রহণের মাধ্যমে এবং সেটির সাথে উপভোগের মাধ্যমে। How can we become one? কিভাবে আমরা এক হয়ে উঠি? By divine dispensing. এই তার ঐশ্বরিক বিতরণের মধ্য দিয়ে। Okay, I stop here. Amen. Two process, two way, two becoming. The first becoming is flesh, and the second becoming is the life-giving spirit. And this life-giving spirit is impart the eternal life into the believers, those who believe in Christ. So those who are believers, God dispense the life-giving spirit into them. And as soon as we receive the life-giving spirit, this life-giving spirit give us the life. This life make us newer. So here, brother, one thing, brother mentioned that we should today in the church life, we should not ask any church member, how old are you? How old you are? Rather than we should ask how new you are. How new you are. As soon as we receive the life-giving spirit, we should become the new. And the Bible also tells us like that.
those who are believe in Jesus, those who are one with Christ, the new beginning comes to him, the new beginning. And same likewise, those who have been impart the divine life by the life-giving Spirit, they should become the new, everyday new. And Apostle Paul's also, brother mentioned this also, that Apostle Paul, he said, I am die daily. Apostle Paul, he died daily. If we don't die, our mortal body, if we don't die, if we cannot kill our mortal body, we cannot be new. So in our church life, in our Christian life, the newer, we need to be newer day by day, newer uh, uh, day to day. So this is the expression. This is the expression that we have received the life-giving Spirit, and this life-giving Spirit is God dispensing, God's economy. This is the God's will for men, those who are fallen into sin, so that God may rescue all the humankind. God may rescue the sinners from the sins by dispensing the life-giving Spirit. So I enjoy brother sharing that today Christ is the life-giving Spirit. The life-giving Spirit is pneumatic Christ, and this is available no matter here or there. Everywhere the life-giving Spirit is now available. So by believing, we can receive the life-giving Spirit now. And if we receive the life-giving Spirit once, our whole life should be transformed and newer day by day. Amen.